সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্ন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের জেনারেল টেক্সটাইল প্রসেসিং 2 বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়েট প্রসেসের ধারণা। এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো ওয়েট প্রসেসের সংজ্ঞা, ওয়েট প্রসেসিং পদ্ধতি শ্রেণী বিভাগ আর ওয়েট প্রসেসিং এর প্রসার। আমরা জানি ওয়েট প্রসেসিং হলো এমন একটি পদ্ধতি যেখানে কাপড়কে সিক্তকরণ প্রক্রিয়ায় বিভিন্ন কেমিক্যালসের সহায়তায় ব্যবহার উপযোগী তৈরি করা হয়। এক্ষেত্রে আমরা স্কোয়ারিং, ব্লিচিং, ডিসাইজিং এইগুলোকে আমরা ওয়েট প্রসেসিংয়ে ভাগ করতে পারি। তাহলে যে প্রক্রিয়ায় পানি ও অন্যান্য কেমিক্যালসের প্রচেষ্টায় কাপড়কে ব্যবহার উপযোগী করে তৈরি করা হয় তাকে আমরা ওয়েট প্রসেসিং বলি। আমরা এগুলো ওয়েট প্রসেসিং পদ্ধতি শ্রেণী বিভাগ। ওয়েট প্রসেসিং পদ্ধতি শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমার আছে প্রি-ট্রিটমেন্ট, টাইম প্রিন্টিং, ফিনিশিং। আমাদের আছে প্রি-ট্রিটমেন্ট, টাইম প্রিন্টিং, ফিনিশিং। আমাদের তিনটা পদ্ধতি আছে, তিনটা শ্রেণী বিভাগ আছে ওয়েট প্রসেসিং এ। আমাদের প্রথমটা হলো প্রি-ট্রিটমেন্ট। প্রি-ট্রিটমেন্ট হলো ডাইং প্রিন্টিং এর পূর্বে যে সমস্ত কাজ করা হয়, কাপড়ের উপরে যে সমস্ত কেমিক্যালি ট্রিট করা হয় এগুলোকে আমরা প্রি ট্রিটমেন্ট বলি। তাহলে ডাইং প্রিন্টিং এর আগে আমরা কি কি করে থাকি? ডিসাইজিং, স্কোয়ারিং, ব্লিচিং, শার্ট, এগুলোকে আমরা বলি প্রি ট্রিটমেন্ট। তারপরে বলতেছি ডাইং প্রিন্টিং। তাহলে ডাইং প্রিন্টিং, 2 নম্বরটা হলো ডাইং প্রিন্টিং। আর তৃতীয় ধাপ হলো ফিনিশিং। ফিনিশিং এর ক্ষেত্রে আমরা অধিকাংশ ক্ষেত্রে যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করি, তবে কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যালি ট্রিট করে থাকি বা কেমিক্যাল পদ্ধতি অ্যাপ্লাই করে থাকি। সেক্ষেত্রে আমরা কাপড়ের ধরন বা ব্যবহারের ধরন বিবেচনা করি। এই ছিল আমার ওয়েট প্রসেসিং পদ্ধতির শ্রেণী বিভাগ। এবার আসি ওয়েট প্রসেসিং এর ফ্লোচার্ট। ফ্লোচার্ট আমরা বলি পর্যায়ক্রমিক ধাপ, অর্থাৎ কোন কোন প্রক্রিয়া পর পর করা হবে, কাপড়ের উপর কোন কোন ট্রিট করা হবে বা কোন কোন প্রক্রিয়ায় কাপড়কে পাস করানো হবে, এটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। আমাদের প্রথমে আসছে গ্রে ক্লথ ইন্সপেকশন। আমরা জানি কাপড় তৈরির পর আমরা তাকে ভালোভাবে ইন্সপেকশন টেবিলে নিয়ে পরীক্ষা করে পরবর্তীতে আমরা সেই কাপড়কে ব্যবহার উপযোগী যদি হয় তাহলে সেই কাপড়কে আমরা পরবর্তী প্রক্রিয়া দেবো, নচেত ওই প্রক্রিয়া থেকে বাতিল কাপড় আমরা বাদ দিয়ে দেবো। ইন্সপেকশন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় মানুষ নিজের চোখেও দেখতে পারে বা আধুনিক পদ্ধতিতে কম্পিউটারের সাহায্যেও, ডিজিটালি অনেক যন্ত্রপাতি আছে, এগুলোর সাহায্যেও আমরা ইন্সপেকশন কাজটা করে থাকি। তবে আদিকাল থেকে মানুষের ইন্সপেকশনটা চোখে দেখে করে আসছে। এটাকে বলা হচ্ছে গ্রে ক্লথ ইন্সপেকশন। গ্রে ক্লথ ইন্সপেকশনের পরের ধাপ স্টিচিং। স্টিচ শব্দের অর্থ হলো সেলাই। স্টিচ শব্দের অর্থ সেলাই। আমরা যে পদ্ধতিতে ছোট দৈর্ঘ্যের কাপড়কে জোড়া দিয়ে লম্বা দৈর্ঘ্যের কাপড়ে রূপান্তর করি, এই পদ্ধতিকে বলা হচ্ছে স্টিচিং। এক্ষেত্রে আমরা পরবর্তী যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলো অনেক বড় প্রসেস, লম্বা প্রসেস, এবং এই মেশিনের আকারও অনেক বড় থাকার কারণে স্টিচিং করে ছোট দৈর্ঘ্যের কাপড়কে আমরা লম্বা দৈর্ঘ্যের কাপড়ে রূপান্তর করি। এরপর আসছে শেয়ারিং এন্ড ক্রপিং। শেয়ারিং এন্ড ক্রপিং এই সময় স্টিচিং কৃত কাপড়ে
যদি কখনো দেখা যায় যে সুতা বের হয়ে আসে বা সুতা লম্বা থেকে গেছে বা কর্তিত অংশ দেখা যায়, এরকম যদি থাকে তাহলে আমরা সেই সুতাগুলোকে ছোট করে দেই বা ছেড়ে দেই। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে শিয়ারিং অ্যান্ড ক্রপিং। শিয়ারিং ক্রপিং এর পরবর্তী ধাপ হলো সিনজিং। সিনজিংটা কি আমরা সবাই জানি। সিনজিংটা হলো কাপড়ের উপরের পৃষ্ঠে বিদ্যমান প্রজেক্টিং ফাইবার বা আলগা সমূহকে পুড়িয়ে ফেলে কাপড়কে সমান মসৃণ, উজ্জ্বল ও চকচকে করার প্রক্রিয়াকে বলা হয় সিনজিং। এই সিনজিংটা বিভিন্ন পদ্ধতি আছে। আমরা জানি যে গ্যাস সিনজিং, মেশিন, রোটারি প্লেট, এগুলো সিনজিং এর একটা পদ্ধতি। আমরা সিনজিং যখন করবো তখন এইটা আমরা ভালোভাবে জানতে পারবো। সিনজিংটা তাহলে প্রসেসিং ফাইবার বা আলগা আঁশকে পুড়িয়ে ফেলে কাপড়কে উজ্জ্বল, চকচকে, সুন্দর ও পরবর্তীতে ব্যবহার উপযোগী করার জন্য সিনজিংটা করা হয়। এরপর চলে আসবো আমরা পরবর্তী ধাপ আছে ডিসাইজিং। আমরা জানি সাইজিং শব্দের অর্থ মার্করণ। সাইজ মার্ক আর সাইজিং শব্দের অর্থ মার্করণ। তাহলে ডিসাইজিং শব্দের অর্থ হলো মার্ক দূরকরণ প্রণালী। ডিসাইজিং করা হয় কাপড়কে পানিগ্রাহী করার জন্য বা পানির প্রতি আকর্ষণ ক্ষমতা বাড়ানোর জন্য। যেহেতু আমরা পরবর্তী প্রসেসগুলো সব পানি দিয়ে প্রসেসগুলো করা হবে, সেহেতু ফাইবার বা কাপড় যদি পানির প্রতি আকর্ষিত না হয় তাহলে কেমিক্যালগুলো ফাইবারের ভিতরে বা কাপড়ের ভিতরে প্রবেশ করতে পারবে না এবং পরবর্তী প্রক্রিয়া সুন্দর হবে না। এই জন্য আমাদের প্রথমে ডিসাইজিং করে নেওয়া জরুরি। ডিসাইজিং অর্থাৎ মার্ক দূরকরণ প্রণালী। তাহলে ডিসাইজিং করা হয় মার্ক দূর করতে। এবার চলে আসলাম আমরা স্কোয়ারিং। স্কোয়ারিং হলো অ্যালকালি বেস প্রক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে আমরা কাপড়ের উপর অবস্থিত যে সমস্ত ময়লা বা যেগুলো আমাদের দূর করা প্রয়োজন, এগুলো ডার্ট ডাস্ট, এইগুলো স্কোয়ারিং এ দূর করা হয়। এগুলো আমরা সাধারণত অ্যালকালি দ্বারা দূর করি। আমরা অ্যালকালি হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করতে পারি। এটা হলো স্কোয়ারিং। এবার চলে আসলাম ব্লিচিং। ব্লিচিংটা হলো সাদা ধবধবে করার প্রক্রিয়া। অর্থাৎ গ্রে কাপড় বা এই যে আমরা প্রথমে বলেছিলাম যে গ্রে ক্লথ ইন্সপেকশন, এই যে গ্রে কাপড়, এই গ্রে কাপড়টা হলো গ্রেটা হয় মূলত প্রাকৃতিক রং। এই প্রাকৃতিক রং দূর করে সাদা ধবধবে করার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে ব্লিচিং। ব্লিচিং কিন্তু কাপড়কে আমরা শাওয়ারিং করে থাকি। শাওয়ারিং হলো যদি কাপড়ে অ্যালকালির পরিমাণ বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা একে স্বল্প পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড যোগে আমরা শাওয়ারিং করি, যেন পিএইচ এর মান একটা নির্দিষ্ট মাত্রায় এসে থাকে। এজন্য আমরা বলি একে শাওয়ারিংটা করা হয় অ্যাসিড দ্বারা। এরপর ওয়াশিং। আমরা সবাই জানি ওয়াশিং কি। ওয়াশিং হলো ধৌতকরণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমার কেমিক্যাল এবং অন্য যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলো ভালোভাবে যেন ধুয়ে যায়, এজন্য আমরা ওয়াশিং করি। ওয়াশিং এর পরে আমরা টেক্সটাইল শিল্প ক্ষেত্রে সবসময় ওয়াশিং এর পরে আমরা ড্রাইং দেখতে পাই। ড্রাইং হলো শুকানোর প্রক্রিয়া। ড্রাই অর্থাৎ শুকনো, আর ড্রাইং হলো প্রক্রিয়া। ড্রাইং ড্রাইং হলো শুকানোর প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা ভিজা কাপড়কে শুকাই। এক্ষেত্রে আমরা হট এয়ার ব্যবহার করতে পারি বা রোলারের পৃষ্ঠদের যদি উত্তপ্ত করি তাহলে আমরা ড্রাইং করতে পারি। এরপর চলে আসলো মার্সারাইজিং। মার্সারাইজিংটা করা হয়
ফাইবারটা কিছুটা ফুলিয়ে দেওয়ার জন্য। এক্ষেত্রে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে কক্ষ তাপমাত্রায় রেখে 17 টর্ডেল ঘনত্বে আমরা রাখি। এই সময় আমরা কাপড়কে যদি ওই কষ্টিক সোডার ভিতর দিয়ে পাস করে তাহলে এটা মার্সারাইজিং প্রক্রিয়া সম্পন্ন হয়। মার্সারাইজিং প্রক্রিয়া সম্পন্ন হলে কাপড়ের ভিতরের যে ফাইবার থাকে ফাইবারের লুমেনগুলো ফেটে যায়। এই জন্য মার্সারাইজিংটা গুরুত্বপূর্ণ। মার্সারাইজিং করলে কাপড়ের চাকচিক্যতা বাড়ে এবং কাপড়কে সুন্দর দেখায়। এই জন্য আমরা মার্সারাইজিং করি। মার্সারাইজিং কৃত কাপড়কে ডাইং করলেও সুবিধা, অথবা মার্সারাইজিং কৃত কাপড়কে যদি বাজারে আমরা বাজারে পোড়া কাপড় বা সাদা কাপড় হিসেবে বিক্রি করতে চাই তাহলে এর বাজার চাহিদা ভালো থাকে। মার্সারাইজিং কৃত কাপড়কে আমরা ডাইং করতে পারি, ব্লিচিং করতে পারি, আবার ব্লিচড অর্থাৎ এই ব্লিচিং কৃত কাপড়কে আমরা বাজারে সাদা বা পোড়া কাপড় হিসেবে বিক্রি করতে পারি। এরপর চলে আসলো ফিনিশিং। আমরা ফিনিশিং এ অনেক বড় প্রক্রিয়া। এক্ষেত্রে আমরা ফিনিশিং এর আমাদের একটা ক্লাসও আছে। ফিনিশিং এর ওইটা তোমরা ভালোভাবে দেখবে যে ফিনিশিং একটা যান্ত্রিক প্রক্রিয়া, কেমিক্যালি প্রক্রিয়া। অর্থাৎ ফিনিশিং আমরা কাপড়কে সুন্দর এবং বাজারের চাহিদা মোতাবেক ক্রেতার চাহিদা মোতাবেক উপস্থাপন করার জন্য আমরা ফিনিশিং করে থাকি। এরপর চলে আসলো ইন্সপেকশন। ইন্সপেকশন হলো আমরা প্রথমে গ্রে ক্লথ ইন্সপেকশন করেছি, এবার ফিনিশ প্রোডাক্ট ইন্সপেকশন করতে হবে। একইভাবে কাপড়ে কোনো ফল্ট আছে কিনা, কাপড়ে কোনো ত্রুটি আছে কিনা, বা কাপড়ে কোনো ব্যবহার অনুপযোগী কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা ইন্সপেকশন করে থাকি। ইন্সপেকশনকৃত কাপড়কে আমরা ফোল্ডিং করি। ফোল্ডিং শব্দের অর্থ তোমরা সবাই জানো। ফোল্ডিং শব্দের অর্থ ভাঁজ। এক্ষেত্রে একটা কাপড়ের সুবিধা অনুযায়ী বা পোশাকের সুবিধা অনুযায়ী এই ফোল্ডিংটা করা হয়। অর্থাৎ পোশাক কেমন বা পোশাক কীভাবে বাজাতে যাবে তার উপরে আমরা ফোল্ডিং এর একটা ফিনিশিং ক্লাসে সেগুলো ফোল্ডিং সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে, তোমরা একটু দেখে নিবা। এরপরে আসলো প্যাকিং। প্যাকিংটা আমরা প্রত্যেকটা পোশাককে আলাদা আলাদাভাবে আমরা প্যাকিং করি। এটা হতে পারে পলি প্যাকিং, হতে পারে কাগজের প্যাকে, তবে সাধারণত ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিতে আমরা পলি প্যাকে প্যাকিং করি। এবার বেইলিং। এই বেইলিংটা হলো বড় আকারে গার্ড তৈরি, যেক্ষেত্রে আমরা স্থানান্তরের জন্য এই বেইলিং পদ্ধতিটা অ্যাপ্লাই করি। অর্থাৎ প্যাকিংকৃত কাপড়কে বেইলিং করে থাকি। অনেকগুলো কাপড় একসঙ্গে, অনেকগুলো প্যাক একসঙ্গে একটা বেইল করে আমরা বাজারে খাই। এই হলো আমার কাপড় ওয়েট প্রসেসিং প্রক্রিয়ার প্রসার। আমি যে বিবরণগুলো বললাম তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কিছু লিখতে পারবে আর বইয়ের সহায়তা নেবে, বারবার দেখবে, পড়াশোনা করতে থাকো। তোমাদের যখনই ক্লাস করবে তখনই তোমাদের পরীক্ষার ডেট দেওয়ার সম্ভাবনা আছে। তোমরা এগুলো খেয়াল করো আর বই পড়তে থাকো, ক্লাস দেখতে থাকো। দেখো আমরা প্রথমে কাপড়কে ওয়েট প্রসেসিং এর বিভিন্ন বিভিন্ন পদ্ধতি দেখানো হয়েছে। এখন আমরা দেখাবো সুতা ওয়েট প্রসেসের সুতা। সুতাকে কিভাবে আমরা ওয়েট প্রসেসিং করতে পারি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাপড়কে ওয়েট প্রসেসিং করে থাকি। আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যদি 100টি পোশাক তৈরি করি তার 80 থেকে 85টি পোশাক আমাদের কাপড় ওয়েট প্রসেসিং এর পদ্ধতিতে তৈরি হয়, বাকিগুলো সুতা ওয়েট প্রসেসিং পদ্ধতিতে তৈরি হয়। এক্ষেত্রে আমরা সুতাকে কোন আকারে পাই।
আমরা কোনটা কিরকম আমরা যদি দেখি, আমরা দেখব যে বাজারে এই রকম আকারে কোনটা কিনতে পাওয়া যায়, বা ইন্ডাস্ট্রি থেকে এরকম আকারে কোনটা বাজারে দেওয়া হয়। কোন অর্থাৎ কোন আকৃতির একটা ব্যাপার। এক্ষেত্রে আমরা সুতার নিচের অংশটা অনেকটা কাঁপানো থাকে, উপরের অংশটা ছোট থাকে, এটাকে আমরা বলি কোন ওয়াইন্ডিং প্যাকেজ। এটাকে আমরা বলি কোন ওয়াইন্ডিং প্যাকেজ। তাহলে সুতাকে আমরা কোন আকৃতিতে এরকম দিলে সুবিধা হয়। বইয়ে কিন্তু কোন নেই, কোন আছে, তোমরা এটা এরকম দিতে পারো, কোন দিতে পারো। কোন ওয়াইন্ডিং প্যাকেজকে আমরা প্রথমে সফট ওয়াইন্ডিং করি, অর্থাৎ সুতাকে এই হার্ড ওয়াইন্ডিং থেকে আমরা কিছুটা নরম আকারে ওয়াইন্ডিং করি আলাদা করে নেওয়ার জন্য। তারপর আমরা একে স্কোয়ারিং করি। স্কোয়ারিং নিয়ে আমাদের আলোচনা হয়েছে ইতিপূর্বে। স্কোয়ারিং হলো অ্যালকালি যোগে কাপড় বা এক্ষেত্রে সুতা থেকে ময়লা অপদ্রব্য দূর করার যে পদ্ধতি, এটাকে বলি আমরা স্কোয়ারিং। স্কোয়ারিং এ আমরা কেমিক্যাল হিসেবে অ্যালকালি ব্যবহার করি। অ্যালকালি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা অ্যালকালি সহজে বুঝলে বুঝবো যে সাবান, সোডা, ডিটারজেন্ট, এগুলো হলো অ্যালকালি। স্কোয়ারিং কৃত কাপড়কে আমরা নিয়ে আসবো ব্লিচিং করার জন্য। ব্লিচিং হলো সাদা ধবধবে করার প্রক্রিয়া। ব্লিচিংটা হলো সাদা ধবধবে করার প্রক্রিয়া। এক্ষেত্রে আমরা সুতাকে সাদা ধবধবে বা করে তৈরি করি, এটাকে বলা হচ্ছে ব্লিচিং হিসাবে। আমরা সাধারণত হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি ব্লিচিং এজেন্ট হিসেবে। আমরা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করি, এই জন্য একে পারঅক্সাইড ব্লিচিং অনেকে বলে থাকে। তারপর আসবে হট ওয়াশ। আমরা জানি ওয়াশিং অর্থাৎ দ্রুতকরণ, হট ওয়াশ অর্থাৎ গরম পানিতে দ্রুতকরণ। এরপর আসলো কটন ডাইং। ডাই শব্দের অর্থ হলো রং, আর ডাইং শব্দের অর্থ হলো রংকরণ প্রণালী। তাহলে যে পদ্ধতিতে আমরা সুতাকে রং করে থাকি সেটাকে বলা হচ্ছে কটন ডাইং। বা আমরা সুতা প্রসেসিং এ যদি কাপড় করি তাহলে আমরা বলবো যে কাপড়কে যে প্রক্রিয়ায় রং করা হয় তাকে বলবো ডাইং। তাহলে এক্ষেত্রে আমরা সুতা রং করতেছি বিধায় আমরা বলবো যে সুতাকে যে প্রক্রিয়ায় রং করা হয়। এরপর চলে আসবো ওয়াশিং। আমরা এখানে হট ওয়াশ করেছি, হট অর্থাৎ গরম পানি দিয়ে ওয়াশ। এটা হলো সাধারণ অর্থাৎ রুম টেম্পারেচারের পানি দিয়ে ওয়াশিং করে ফেলবো। এরপর চলে আসবে ফিনিশিং। আমরা ফিনিশিং এর ক্ষেত্রে সুতাকে আমরা এক্ষেত্রে শুকাবো। এক্ষেত্রে সুতাকে যদি আমরা জিএসএম বাড়াতে কমাতে চাই সেক্ষেত্রে অন্য ট্রিটমেন্ট নেব। তবে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে কাপড়ের ফিনিশিং আর সুতার ফিনিশিং কখনোই এক হয় না। আমরা কাপড়ের ক্ষেত্রে আমরা যদি বলি জিএসএম বা হতে পারে, সুতার ক্ষেত্রে আমরা বলতেছি কাউন্ট। তবে সুতার কাউন্ট কমানো বাড়ানো খুব বেশি একটা যায় না, কারণ সুতার কাউন্ট নির্ভর করে আঁশের উপরে এবং পূর্ববর্তী প্রক্রিয়ার উপরে। এরপর চলে আসলো হাইড্রো স্ট্রাকচার। এখানে আমরা কাপড়কে যেরকম পাশাপাশি দুইটা রোলার দিয়ে আমরা চেপে কাপড়ের পৃষ্ঠ থেকে কাপড়ের ভিতর থেকে পানি বের করে আনতে পারতাম, এই সুতার পৃষ্ঠ থেকে পানি বের করা যায় না। এই জন্য হাইড্রো স্ট্রাকচার মেশিন ব্যবহার করা হয়। এই হাইড্রো স্ট্রাকচার মেশিনের কাজ হচ্ছে ঠিক একই রকম। আমরা সুতার মধ্যস্থিত যে সমস্ত অপ্রয়োজনীয় পানি থাকবে সেগুলোকে আমরা বের করে দেব। এর পরবর্তী প্রক্রিয়া হলো ড্রাইং। ড্রাইং অর্থাৎ শুকানো। ড্রাইং করা হয় শুকানোর জন্য। এরপর ড্রাইংকৃত সুতাকে
হার্ড ওয়াইন্ডিং করা হয়। হার্ড ওয়াইন্ডিং হলো শক্তভাবে সুতার প্যাকেজ তৈরি করা হয়। এক্ষেত্রে আমরা ফোম, স্ক্রু, সিল, স্পার্ক আমরা আমাদের সুবিধাজনক প্যাকেজে নিয়ে যাব। এই প্যাকেজটা আমরা পরবর্তী প্রক্রিয়ার উপর নির্ভর করে, অর্থাৎ পরবর্তী প্রক্রিয়া যদি আমরা সেই সুতা দিয়ে যদি আমরা ওভেন কাপড় তৈরি করতে চাই তাহলে অবশ্যই ডিমে জড়াবো। যদি আমরা চিন্তা করি যে নিকেট কাপড় তাহলে আমরা কমে জড়াবো। এভাবে আর কি আমাদের পরবর্তী প্রক্রিয়ার জন্য সুবিধাজনক প্যাকেজ আকারে নিয়ে যাওয়া হয়। এটা ছিল সুতা ওয়েট প্রক্রিয়া। ধন্যবাদ সবাইকে। তোমরা সুতা এবং কাপড় ওয়েট প্রসেস প্রক্রিয়াটা ভালোভাবে দেখো এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। ধন্যবাদ।